আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পরে, প্রায় 1.5 মাস পরে আমি ভিডিও করতেছি। ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারি নাই। তো অনেক দিন পরে আপনাদের মাঝে কবুতরের ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে অনেক কবুতর ছিল, যেগুলো অনেক কবুতর কমানো হয়েছে। আর এখানে কিছু কবুতর আছে, কবুতরকে বেশি একটা সময় দেওয়া হয় না, একটু ব্যস্ত ছিলাম। তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাবেন। তো এখানে কবুতরগুলোকে রং মারা হয়েছে, কারণ শীতের সিজন, তো অনেক কবুতর আসে বামে বসে। তো যখন এগুলোর সাথে বসে কবুতর, তখন মনে করেন কবুতর চেনা যায় না কোনটা আমার কোনটা কার। তার জন্য রং মেরে রাখছি, যেন কবুতর আসলে কবুতর ধরতে পারি। তো এখানে মনে করেন অনেক কবুতরই আর কি বাচ্চা ফুটাইছে, কিন্তু বাচ্চাগুলো টিকে নাই, কারণ পরিষ্কার করা হয় নাই। আপনার মশা মনে করেন কামড়ায় বাচ্চাগুলো নষ্ট করে দিছে। তো অনেক বাচ্চা মারা গেছে। তো একটা বাচ্চা আপনাকে আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন সাপচিলার বাচ্চাটা, মনে করেন মশায় কামড়ায় একেবারে অবস্থা খারাপ করে ফেলছে। তো আমি যদি কবুতরকে সময় দিতাম তাহলে এই অবস্থা হতো না কবুতরের। আপনি দেখতে পাচ্ছেন বাচ্চাটার কি অবস্থা। সবাই চেষ্টা করবেন কবুতরকে সময় দেওয়ার জন্য, যেন কবুতর কোনোভাবেই আর কি নষ্ট না হয়। তো আমার সময় না দেওয়ার কারণে কবুতরটার এই অবস্থা, আপনার মশায় কামড়াইছে। আপনার যদি আমি কয়েল বা কেরোসিন সাইডে মেরে রাখতাম, মশার ওষুধ দিয়ে রাখতাম, তাহলে এই অবস্থাটা হতো না। আর আপনাদের প্রায় 2 মাস আগে একটা ভিডিও দেখাইছিলাম, সেই ভিডিওর এখানে আর কি হাঁস মুরগি কিনতে গেছিলাম। তো আপনারা দেখছেনই যে আমরা ছোট ছোট হাঁস কিনছি। তো হাঁসগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। তো আমি আপনাকে একটা হাঁস দেখাই। আপনার এটা হচ্ছে সাদা চীনা হাঁস। তো এই হাঁসটা আর কি ছাদে আছে, আর বাকি হাঁসগুলো আপনার নিচে। এই যে অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এটা হচ্ছে আপনার ওই যে 2 মাস আগে যেই ভিডিওটা দেখছিলেন, ছোট ছোট হাঁস কিনছিলাম, আজকে সেই ছোট হাঁসটা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আরও বড় হবে, এখনও ছোট। চীনা হাঁস কিন্তু অনেক বড় হয়, প্রায় 5 থেকে 5.5 কেজি, 6 কেজিরও হয়ে থাকে। তো ও খাবার খাওয়ার জন্য আর কি পাগল হয়ে গেছে, ওকে খাবার দিব। আর এইখানে দেখছেন জোড়া। তো আজকে কবুতর ছাড়া হয় নাই, আপনার অনেক কবুতর আর কি কমিয়ে ফেলছি আর কি, খাঁচায় কবুতর নাই বলতে গেলে। তো আমরা সময় দিতে পারি না, তার জন্য কবুতর কমায়ে ফেলছি। ইনশাল্লাহ কবুতর উঠাবো, ভালো ভালো কবুতর দেখে উঠাবো। তো এইগুলো আমরা জোড়ায় ফালায় রাখছি বাচ্চার জন্য। আপনারা ওই খাঁচাটা, এই ডাবটির ভিতরে আপনার অনেক কবুতর দেখছিলেন আমার আগের ভিডিওতে। তো এখন এই খাঁচা মনে করেন আর কি একেবারে খালি, কারণ আগের মতন এখন কবুতর নেই, বামেও কবুতর নেই। আর আজকে কবুতরটা ছাড়া হয় নাই, এই জন্য আবহাওয়াটা অনেক আর কি নর্মাল ছিল, তার জন্য কবুতর ছাড়া হয় নাই। তো এখন ছাড়বো, কবুতরকে খাবার দিব। আয় 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 আয়। প্রায় আপনার এখান থেকে 30 থেকে 35টা কবুতর কমাইছি আপনার। আমি যদি আপনার কবুতরকে সময় দিতাম তাহলে মনে করেন কবুতর অনেক দেখতেন। তো কবুতরকে সময় দেওয়া হয় না, তার জন্য কবুতরও নাই।
তো ইনশাল্লাহ সামনে আপনি কবুতর দেখতে পারবেন। যদি আমি এই 1-1.5 মাসে সময় দিতাম, মনে করেন এইখান থেকে ভরা দেখতেন কবুতর। এখন কিন্তু আপনারা অনেক কবুতর কম দেখতেছেন, আগের মতন কবুতর নাই। তো এখন যেগুলো আছে আর কি সেগুলো রাখছি উড়ানোর জন্য। মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, সমস্যার ভিতরে ছিলাম, তার জন্য ভিডিও দেওয়া হয় নাই। তো নিচ থেকে আর কি হাঁসের জন্য ভাত কুড়া এগুলো এনে খাবার দিব। আপনার প্রায় বাচ্চা মারা গেছে হচ্ছে 12টা বাচ্চা মারা গেছে। এটার সাথে যে বাচ্চাটা ছিল চিলার, ওই বাচ্চাটা আপনার গতকালকে মারা গেছে। আপনার মশায় কামড়ায় অবস্থা পুরা খারাপ করে ফেলছে। দেখি এইগুলো পুরা খাঁচাটা আপনার পরিষ্কার করলে মশাটা ধরতো না, পরিষ্কার করা হয় না খাঁচাটা, তার জন্য মনে করেন এই অবস্থা। আমি 35টা কবুতর কমাইছি, ওইখান থেকে প্রায় 5টা কবুতর চলে আইছে। তো সেগুলো আবার বিক্রি করে ফেলছি, কারণ যদি যার কাছে বিক্রি করছি সে যদি খোঁজ নিয়ে আসতো তাহলে দিয়ে দিতাম, যেহেতু আসে নাই 2-3 দিন রাখার পরে বিক্রি করে ফেলছি। কারণ সেগুলো হচ্ছে পুরানোর কবুতর না, তার জন্যই বিক্রি করা। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।